সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আজ আমরা ক্যারল অ্যান্ড ডাফির পোয়েম স্টিলিং এই কবিতাটা আমরা লাইন বাই লাইন আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই জন্য আজকের ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো। এবং তোমরা যদি এই স্টিলিং কবিতা থেকে কোন কোন সাজেস্টিভ শর্ট নোটসগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেগুলো যদি তোমরা পড়তে চাও, তাহলে আমাদের ডেসক্রিপশানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা পড়তে পারো। ওকে, চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের কবিতা ক্যারল অ্যান্ড ডাফির পোয়েম স্টিলিং। তো প্রথমেই কবিতাটি শুরু করার আগে আমরা জানব যে ক্যারল অ্যান্ড ডাফি কে ছিলেন। ক্যারল অ্যান্ড ডাফি ছিলেন একজন স্কটিশ পোয়েট এবং একজন প্লেরাইট ছিলেন তিনি, এবং তিনি ছিলেন ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিলেন তিনি। এবং আজকের এই যে কবিতায় স্টিলিং মানে কি? স্টিলিং মানে হচ্ছে কোনো কিছু চুরি করা। তো এখানে এই কবিতাটার মধ্য দিয়ে আমাদের স্পিকার ওনার যে স্টিলিং করার যে একটা স্নোম্যানকে চুরি করার যে এই অ্যাক্টের মধ্য দিয়ে উনি ওনার যে সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট ওনার মধ্যে ঘটেছে সেটা উনি এই কবিতার মধ্য দিয়ে ফুটিয়ে তুলবেন। এবং কিভাবে একটি মানুষ সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে অ্যালিনেটেড হয়ে কিভাবে সে তার নিজের আইডেন্টিটি খুঁজতে বেরোয় সেটা এই কবিতার মধ্য দিয়ে ক্যারল অ্যান্ড ডাফি আমাদের দেখাবেন। এই কবিতাটি হচ্ছে একটি ড্রামাটিক মনোলগ, এবং এই কবিতাটির যে স্পিকার যিনি রয়েছেন উনি এতটাই নিজের জীবনের প্রতি বিরক্তি বোধ করছেন, কারণ উনি আইসোলেটেড হয়ে গেছেন সমাজ থেকে, এবং তাই জন্য সে অসুস্থ বোধ করছে এবং সে বারবার চেষ্টা করছে কোনো কিছু চুরি করার। এই চুরি করার মধ্য দিয়ে আলাদা একটা থ্রিল সে অনুভব করতে পারছে। এবং আমাদের গল্পের স্পিকারের মতে সবথেকে স্ট্রেঞ্জেস্ট থিং যেটা তিনি চুরি করেছিলেন সেটা হচ্ছে একটি স্নোম্যান, এবং পরবর্তীকালে উনি স্নোম্যানটিকে লাথি মেরে দেন, কারণ উনি এতটাই বিরক্ত বোধ করেন নিজের জীবনের প্রতি। এবং একদম কবিতার শেষে উনি একটা প্রশ্ন করবেন আমাদের সকল রিডারদের, এবং উনি বলবেন যে আমি যেই কথাগুলো বলছি তোমরা কি আদৌ কিছু বুঝতে পারছো? এরকমভাবে একটা কোয়েশ্চেন উনি কিন্তু কবিতার লাস্ট লাইনে আমাদের করে যাবেন। ওকে, এবং এই কবিতাটির মধ্যে আমরা যেই সকল থিমসগুলো দেখতে পাবো, যেমন সেলফিশনেস, আইসোলেশন অ্যান্ড অ্যালিনেশন, এবং তার সাথে গ্রিড, মেটেরিয়ালিজম এবং মিনিং ইন মডার্ন সোসাইটি, এই সকল থিমগুলো আমরা দেখতে পাবো। তাহলে চলো এবার কবিতার মধ্যে প্রবেশ করা যাক। তো ফার্স্ট লাইনে কবি বলছেন যে দ্য মোস্ট আনইউজুয়াল থিং আই এভার স্টোল, অর্থাৎ সব থেকে আনইউজুয়াল থিং মানে স্ট্রেঞ্জেস্ট থিং আই এভার স্টোল, আমি চুরি করেছিলাম কি সেটা জানো? আ স্নোম্যান, একটি স্নোম্যান। মিড নাইট, একদম মধ্যরাত্রে আমি করেছিলাম। হি লুকড ম্যাগনিফিসেন্ট, অর্থাৎ স্নোম্যানটিকে বেশ ইমপ্রেসিভ লুকিং, স্নোম্যানটি খুব সুন্দর দেখতে। অ্যান্ড টল, এবং খুব লম্বা, হোয়াইট সাদা, এবং মিউট মানে আনস্পিকিং, স্নোম্যান তো আর কথা বলতে পারে না। বিনিথ দ্য উইন্টার মুন, অর্থাৎ শীতের চাঁদের নিচে আমি তাকে পেয়েছিলাম। আই ওয়ান্টেড হিম, অর্থাৎ আমি ওই স্নোম্যানটিকে চেয়েছিলাম। আ মেড, কেমন করে চেয়েছিলাম? অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে আমি চেয়েছিলাম, অ্যাজ আ মেড হিসেবে আমি চেয়েছিলাম। উইথ এ মাইন্ড অ্যাজ কোল্ড অ্যাজ দ্য স্লাইস অফ আইস উইথিন মাই ওন ব্রেন, আমার ব্রেনের মধ্যেও যেমন একটা শান্ত শীতল ভাব রয়েছে, তেমনটাই আমি স্নোম্যানটির ব্রেনের মধ্যে বা স্নোম্যানটির মস্তিষ্কের মধ্যে এরকম শীতলতা আমি চেয়েছিলাম। আই স্টার্টেড উইথ দ্য হেড, এবং আমি মাথা থেকে শুরু করেছিলাম। বেটার অফ ডেড দ্যান গিভিং ইন, নট টেকিং হোয়াট ইউ ওয়ান্ট, এবং বলছেন, কবি বলছেন বেটার অফ ডেড, এর থেকে মৃত্যু আরও ভালো। দ্যান গিভিং ইন মানে আত্মসমর্পণ করে দেওয়া। নট টেকিং হোয়াট ইউ ওয়ান্ট, তুমি যেটা চাও সেটা না নিয়ে আত্মসমর্পণ করার থেকে
মারা যাওয়া অনেক ভালো। হি ওয়েট আ টন, এবং তারপরে কবি বলছেন যে ওই স্নোম্যানটির ওয়াজ রিয়েলি হেভি, অর্থাৎ স্নোম্যানটি খুব ভারী ছিল। হিজ টর্সো ফ্রোজেন স্টিভ হাগ টু মাই চেস্ট, এবং তার ফ্রোজেন বডিকে আমি আলিঙ্গন করেছিলাম। আ ফায়ার চিল ফায়ারসিং মাই গাট, এবং গাট মানে আমার স্টোম্যাক, অর্থাৎ আমার স্টোম্যাকে আমি একটা শীতলতা অনুভব করেছিলাম। পার্ট অফ দ্য থ্রিল ওয়াজ নোয়িং দ্যাট চিলড্রেন উড ক্রাই ইন দ্য মর্নিং, এবং কবি বলছেন যে এই যে আমি মধ্যরাত্রে ওই স্নোম্যানটিকে নিয়ে এসেছিলাম, পরবর্তীকালে যখন বাচ্চারা ঘুম থেকে উঠবে, দেখতে পাবে তাদের স্নোম্যান আর সকালে নেই, তখন তারা কাঁদতে শুরু করবে। লাইফ ইজ টাফ, অর্থাৎ এখানে কবি বলছেন লাইফ ইজ হার্ড, অর্থাৎ জীবন খুব কঠিন হয়। সামটাইমস, মাঝে মধ্যে, আই স্টিল আই থিংস আই ডোন্ট নিড, এবং মাঝে মধ্যে আমি এমন কিছু জিনিস চুরি করি যেই সকল জিনিসে আমার কোনো প্রয়োজনীয়তা নেই। আই জয় রাইড কার্স টু নো হোয়ার, অর্থাৎ আমি গাড়ি চুরি করি এবং গাড়ি চুরি করে সেই গাড়িকে নিয়ে আমি এদিক ওদিক বেরিয়ে পড়ি, এবং এটা কবির কাছে অত্যন্তই একটা এনজয়েবল ব্যাপার। ব্রেক ইন্টু হাউসেস জাস্ট টু হ্যাভ আ লুক, এবং আমাকে তো সমাজ থেকে আলাদা করে দিয়েছে, আমি যাই জন্য আইসোলেটেড হয়ে গেছি, এবং আমি অন্যান্য বাড়ির জানলা দিয়ে উঁকি মারি, উঁকি মেরে দেখি সেখানে কী হচ্ছে। I am a milky ghost, leave a maze, maybe pinch a camera, এবং এখানে কবি বলছেন যে আমি হচ্ছে একটি মেসি ঘোস্ট, ওকে, অ্যান্ড লিভ এ মেজ মেবি পিঞ্চ আ ক্যামেরা। তারপরে দেখো নেক্সট লাইন, আই ওয়াচ মাই গ্লোভড হ্যান্ড, এবং আমার হাতেরগুলোর দিকে আমি তাকিয়েছিলাম যেখানে গ্লাভস পরা রয়েছে। টুইস্টিং দ্য ডোর নব, অর্থাৎ দরজার যে নব রয়েছে সেটা আমি ঘুরিয়েছিলাম। কেন এখানে স্পিকার বলছেন যে উনি গ্লোভস পরে রয়েছেন? কারণ ওনার হাতের স্পর্শ যেন অন্য কোনো জিনিসে না পড়ে। আ স্ট্রেঞ্জার্স বেডরুম, এবং একটা অজানা লোকের বেডরুমে, মিররসে এবং আয়নায়, আই সাই, আমি চিৎকার করে উঠলাম, লাইক দিস অর্থাৎ আমাদের স্পিকার এখানে বলছেন যে উনি যখন আয়নায় নিজেকে দেখলেন তখন উনি অবাক হয়ে উচ্চারণ করলেন, এক প্রকার একটা এক্সক্লামেশন ওয়ার্ড উনি অ্যাকচুয়ালি এক্সপ্রেস করলেন। ইট টুক সাম টাইম, অর্থাৎ এখানে বলছেন কবি যে স্নোম্যানটিকে চুরি করা একটু সময়ের ব্যাপার। রিঅ্যাসেম্বলড ইন দ্য ইয়ার, এবং ইয়ার্ডে আমি পুনরায় রিঅ্যাসেম্বল করে দিলাম, মানে যেখানে ছিল সেখানে আমি রেখে দিলাম। হি ডিড নট লুক দ্য সেম, অর্থাৎ স্নোম্যানটিকে আর আগের মতো দেখাচ্ছিল না। আই টুক আ রান, এবং আমি দৌড়ে চলে গেলাম, অ্যান্ড বুটেড হিম, অর্থাৎ কিকড হিম ওভার, এবং তার উপর একটা লাথি মারলাম। এগেন এগেন, বারবার। মাই ব্রিথ রিপড আউট ইন র্যাগস, অর্থাৎ আমার নিঃশ্বাসগুলো যেন একটা যন্ত্রণার সাথে বেরোতে লাগলো, রাগে ক্রুদ্ধে আমি রেগে গিয়েছিলাম। ইট সিমস ড্যাপ নাও, এটা যেন এক প্রকার একটা পোকামির মতো কাজ। দেন তারপর, আই ওয়াজ স্ট্যান্ডিং অ্যালন অ্যামং লাম্পস অফ স্নো, এবং অর্থাৎ লাম্পস অফ স্নো মানে চাংস অফ স্নো, মানে তুষারের টুকরো টুকরো জায়গায় আমি, তুষার পড়ে রয়েছে সেখানে আমি দাঁড়িয়েছিলাম। সিক অফ দ্য ওয়ার্ল্ড, এবং সব কিছুর প্রতি যেন আমার একটা অস্বস্তি বোধ কাজ করতেছিল। বোর্ডম, বোর্ডম মানে একঘেয়েমি। মোস্টলি আই অ্যাম সো বোর্ড আই কুড ইট মাইসেলফ, এবং মাঝে মাঝে আমি এতটাই আইসোলেটেড হয়ে গেছি, মাঝে মাঝে আমার মনে হয় আমি এতটাই বিরক্ত বোধ করছি, আমার মনে হয় নিজেকে যেন আমি খেয়ে নিই। ওয়ান টাইম, একটা সময়, আই স্টোল আ গিটার, এবং আমি একটা গিটার চুরি করেছিলাম। অ্যান্ড থট, এবং ভেবেছিলাম, আই মাইট লার্ন টু প্লে, এবং আমি এই গিটার বাজানো শিখব। আই নিকড আ বাস্ট অফ শেক্সপিয়ার, এবং আমি শেক্সপিয়ারের একটা স্ট্যাচু চুরি করেছিলাম। ওয়ান্স ফ্লগ ইট, এবং বিক্রিও করে দিয়েছিলাম। বাট দ্য স্নো ওয়াজ দ্য স্ট্রেঞ্জেস্ট, কিন্তু এই সবের মধ্যে থেকে স্নোম্যানটি হচ্ছে অত্যন্তই অদ্ভুত জিনিস। তারপর লাস্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড আ ওয়ার্ড আই অ্যাম সেইং টু ইউ, তুমি বুঝতে পারবে না একটা
একটা শব্দ যেগুলো আমি তোমায় বলছি, তাই না? এইভাবে স্পিকার এরকম একটি প্রশ্ন করার মধ্য দিয়ে কবিতাটি শেষ করছেন। তাই জন্যই কবিতাটি হচ্ছে একটি ড্রামাটিক মনোলগ। ওকে, সো এই ছিল আমাদের আজকের কবিতা ক্যারল অ্যান্ড ডাফির পোয়েম স্টেলিং। তোমাদের যদি কবিতাটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে সেটা জানাবে, এবং কারো যদি এই কবিতা রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে।